বাংলাদেশে বর্তমানে যে করিডোর নিয়ে আলোচনা চলছে, এটা একটা দেশের বন্দর নিয়ে আলোচনা চলছে, দুইটাই কিন্তু আত্মঘাতী বাংলাদেশের জন্য। কি জন্য আত্মঘাতী? একটা করিডোর দেওয়াই মানে একটা দেশকে একটা যুদ্ধের রাস্তা খুলে দেওয়া। আপনি জানেন একটা করিডোর কে দিতে পারে? একটা নির্বাচিত সরকার দিতে পারে। একটা অনির্বাচিত সরকার কি করে একটি করিডোর দেওয়ার পারমিশন দিতে পারে? একটি অনির্বাচিত সরকার কি করে একটি আমাদের দেশের প্রধান বন্দরকে সে আরেকজনকে লিজ দিতে পারে? তাতে আমাদের দেশের সার্বভৌমত্ব কি রক্ষা হবে? আমি তো মনে করি আমাদের দেশের সার্বভৌমত্ব এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হুমকির দিকে, অন্তর্বর্তীকালীন সরকার ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছেন। কারণ করিডোর দেওয়াই মানে তো আমরা বুঝতে পারি তাদের পায়ে তারা কোন দিক চলছে। আপনি জানেন তো সেন্ট মার্টিনে আমাদের একটা স্পট, যেটা বাংলাদেশের একটা বিউটি, সেখানে ট্যুরিস্ট যাওয়া নিষেধ। কেন হয়? কেন সেন্ট মার্টিনে আজকে ট্যুরিস্ট যেতে পারবে না? তার মানে কী হচ্ছে আড়ালে? এটা কার পারপাস সার্ভ হচ্ছে? আমি আজকে জাতির কাছে জানতে চাই, আপনারা জানতে চান, এই প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব উনি একটা দায়িত্ব নিয়েছে, একটি সুন্দর নির্বাচন দিবেন, ওনারা কেন পানিটাকে ঘোলাচ্ছেন? উনি যে কজন উপদেষ্টা বানাইছেন, কয়েকজন বৃদ্ধ, কয়েকজন শিশু যুবক, তাদের জীবনের অভিজ্ঞতা কি দেশ চালানোর? এক একজনের 3টা করে মন্ত্রণালয় নিয়ে বসে আছেন।